সাহাবীরা ঈমানের জন্য কত কষ্ট করলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে চলে আসলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হযরতে খাব্বাবের কথা শুনে উঠে বসলেন। নবীজি ডাক দিয়ে বলেন, খাব্বাব রে, শুনে নাও, এত তাড়াতাড়ি কেন অতিষ্ঠ হয়ে যাচ্ছ? অথচ তোমাদের পূর্বে জামিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এসেছেন, ফায়ুহফারু লাহু ফিল আরদি, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো। ফায়ুদউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাইন, এরপরে মাজা পর্যন্ত কেড়ে দেওয়া হতো। সুম্মা ইউতাবিল মিনশাউ, মাথার ওপর করাত রাখা হতো। করাত চালায় জীবিত মানুষটাকে তারা চিরে দুই খণ্ড করে দিত। এত জুলুম নির্যাতন করার পরেও ওই সময়ের একজন মানুষকেও তারা এক চুল পরিমাণ আল্লাহর দ্বীন থেকে সরাতে পারে নাই। নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা শুনে নাও, আল্লাহি লা ইউতাম্মান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাযরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। শুধু এ পর্যন্ত শেষ নয়, লোহার চেরুনি দিয়া গোস্তগুলো হাড্ডি থেকে আলাদা করে দেওয়া হতো। এত জুলুম নির্যাতন করার পরও একজন ইমানদার ইমান ছেড়ে দেয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের শেষ অংশে এসেছে, আল্লাহি লা ইউতাম্মান্না হাযাল আমর, বিশ্বনবী আল্লাহর নামের কসম করে বলতেছেন, হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। খাব্বাব রে, তুমি এত তাড়াতাড়ি কেন অতিষ্ঠ হয়ে যাচ্ছ? অথচ এই জমিনে এমন একটি সময় চলে আসবে যে সময় ইয়ামিনের রাজধানী সানা থেকে নিয়ে হাযরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে। হাজার কোটি টাকার সম্পদ নিয়ে তারা চলাফেরা করবে। তাদের সম্পদের পাহারাদার হয়ে দাঁড়াবে। সুন্দরী রমণীরা রাতের বেলা একাকী নিয়ে চলাফেরা করবে। তাদের সৌন্দর্যের পাহারাদার হয়ে দাঁড়াবে, সতীত্বের পাহারাদার হয়ে দাঁড়াবে। এমন একটি সোনালী সমাজ চলে আসবে যে সমাজের মানুষগুলো আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ভয় করবে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় জাহিদপুরবাসী, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে এমন একটি সোনালী সমাজ আমরা অতিবাহিত করেছি। হাজার হাজার কোটি টাকার সম্পদ নিয়ে তারা চলাফেরা করত। তাদের সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়েছে। সুন্দরী রমণীরা রাতের বেলা একাকিনী চলাফেরা করত। তাদের সতীত্বের পাহারাদার হয়ে দাঁড়িয়েছেন। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের মনের ভিতরে আল্লাহর ভয় যারা কোনো ভয় থাকবে না, ইসলামী সমাজ তার গ্যারেন্টি দিবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে ওই গ্যারেন্টি আছে? আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আবার বাড়িতে ফিরে আসতে পারবেন, ওই গ্যারেন্টি আজ কেউ দিতে পারে না। আপনার মেয়েটা কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছে, তার জীবন আর যৌবন আর সতীত্ব নিয়ে বাড়িতে ফিরে আসতে পারবে, ওই গ্যারেন্টি আজ কেউ দিতে পারে না। আপনার কলিজার টুকরা সন্তান গিয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, মানবতার কল্যাণে কাজ করবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে আর ব্যারিস্টার হবে। সহপাঠীদের হাতে খুনের শিকার হয়েছে এমন আবরার ফাহাদের মতো মানুষ আছে না এদেশে? আর একটু জোরে বলেন। কারণ ওই বিশ্ববিদ্যালয়ে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক না থাকার কারণে আপনার পরমা সুন্দরী কলিজার টুকরা মেয়েটাকে পড়াশোনা করতে পাঠিয়েছেন, সহপাঠীদের হাতে ধর্ষণের শিকার হয়েছে, অ্যাসিড নিক্ষিপ্ত করে আপনার সুন্দরী মেয়েটাকে ঝলসে দিয়েছে। এমন নজির বাংলার জমিনে আছে না নাই? আল্লাহর কোরআন যদি সংসদ ভবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সমাজটা কেমন হয়ে যেতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমার হাতে কোরআন, আল্লাহর কোরআন সংসদ ভবনে প্রতিষ্ঠিত করার আগে এই বাংলার জমিন থেকে চুরি বন্ধ হবে না, জিনা বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না। আল্লাহর কোরআন যদি সংসদ ভবনে প্রতিষ্ঠিত হয়ে যায় আর বাংলার জমিনে একজন
চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, টিওনো, ইওনো, ডিসি, এসপি, ওসি, আমলা, কামলা, চিতার, কোবরা এদের হাত যদি কেটে দেওয়া হয়, আল্লাহর কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর কোরআন যদি সংসদে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কোরআন বলছে চোর সে চুরি করুক, নারী হোক অথবা পুরুষ হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক আর মন্ত্রী হোক আর মেম্বার হোক, আলিম হোক আর জালেম হোক, হাজি হোক আর মন্না হোক আর মুন্সি হোক, যুবক হোক আর যুবতী হোক, যে চুরি করুক না কেন, শর্ত সাপেক্ষে যদি ধরা পড়ে তাহলে হাতটা কেটে দাও। বিধানটা কার? আর একটু জোরে বলেন। একজন প্রভাবশালী অফিসারের হাত যদি কেটে দেওয়া হয়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত বাংলার জমিনের খেটে খাওয়া গরিব অসহায় মানুষের রিলিফের চাল ডাল চুরি করা বন্ধ হয়ে যাবে। ওপর থেকে প্রধানমন্ত্রী দিয়েছেন 1000 কোটি টাকার বাজেট, ইউনিয়ন পরিষদ পর্যন্ত আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন নজিরা বাংলার জমিনে আমরা দেখতে চাই না। এজন্য সৎ মানুষকে নেতা বানাতে হবে, সৎ মানুষকে চেয়ারম্যান বানাতে হবে, যোগ্য নামাজি মানুষকে এমপি বানাতে হবে, মন্ত্রী বানাতে হবে, চেয়ারম্যান বানাতে হবে, মন্ত্রী বানাতে হবে আর মেম্বার বানাতে হবে। একজন যোগ্য ইমাম সাহেবকে নামাজিওয়ালা 5 ওয়াক্ত নামাজি মানুষকে যদি চেয়ারম্যান বানাতে পারেন, আল্লাহর কসম আপনার এলাকায় রডের বদলে বাঁশ হবে না। আপনি আমি ভোট দিই কারে? 2 নাম্বার মুনাফিক মার্কা মানুষ, ওদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি। ওরাই চুরি করে নিজের আখের গোছায়, দেশের টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো 2 নাম্বারের নামাজি। ওই 2 নাম্বার নামাজিকে ভোট দিলে হবে না। আপনার দেশও সুন্দর হবে না, এলাকাও সুন্দর হবে না, জাহিদপুরও সুন্দর হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা হুম ইউরাউন। কোন নামাজি মানুষকে আপনি ভোট দিবেন? এই বাংলার জমিনে নামাজি আছে 2 প্রকার। কয় প্রকার? এই যুবক ভাইরা, একটু পরে তোমাদের কথা আসছে। তোমরা ভাবতে যে হুজুর আবার আমাদের কথা বলে না কেন? আরে তোমাদের বিয়ের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের কোরআন বলছে এই পৃথিবীর ময়দানে 2 প্রকার নামাজি আছে। 1 নম্বরে নামাজি, তারা হলো আল্লাহর জন্য নামাজ আদায় করে। তাদের নামাজের ভিতরে আসে খুজু এবং খুশু, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য তারা নামাজ আদায় করে। আর 2 নম্বরে আরেকটা নামাজি আছে, তারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। আল্লাহ পাক ওই সমস্ত নামাজিদের সম্পর্কে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ, যারা নামাজ আদায় করে অথচ নামাজের বিষয়ে খুশু নাই, লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। আল্লাহ পাক বলেন ওই সমস্ত নামাজিদের জন্য আমি আল্লাহ আমার ওয়াইল নামক দোজখ প্রস্তুত করে রেখেছি। কোন নামাজিদের জন্য এবার খেয়াল করুন। সামনে নির্বাচন আসতেছে, ধরেন নেতা সাহেব এসেছে দুপুর 12টায়, স্টেজে উঠে ডাক দিয়ে বলে ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ পড়ে জনসভা। কথা বলেন ঠিক কিনা? এরা হলো 2 নাম্বারের নামাজি। দুপুর 12টার সময় জোহরের নামাজ হয়ে গেল, আর এক জায়গায় ডাক দিয়ে বলে 1টার সময় ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ পড়ে জনসভা। ভোট দিলে দিবেন, না দিলে না দিবেন, আগে নামাজ পড়ে জনসভা। 1 নামাজ হইল কয়বার? আর একটু জোরে বলেন। 1 নামাজ হলো 2 বার। 2টার সময় আর এক জায়গায় ডাক দিয়ে বলবে ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ পড়ে জনসভা। ভোট দিলে দিবেন, না দিলে না দিবেন। ওই মানুষটাকে আপনি যখন নির্বাচিত করবেন, ভোট দিয়েছেন, হয় চেয়ারম্যান হয়েছে, হয়তো বা এমপি হয়েছে, যে নামাজি 3 বার 1 নামাজ আদায় করেছেন, এমপি হওয়ার আগে, চেয়ারম্যান হওয়ার আগে মাথায় টুপি নাই, এমপি হওয়ার জন্য মাথায় টুপি উঠেছে। কথা বলেন ঠিক কিনা?
চেয়ারম্যান হওয়ার আগে জীবনে একটিবারের জন্য মাথায় টুপি পরে নাই, চেয়ারম্যানে নির্বাচিত হবে, ভোট করবে, এই জন্য মাথায় টুপি পরেছে। প্রিয় ভাইরা আমার, আপনি ভোট দিয়ে তারা নির্বাচিত করেছেন, নামাজের জন্য তিনি বিল পাস করবেন, নামাজের কথা বলে এমপি হয়েছে আর চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে। এবার নির্বাচিত হওয়ার পরে এদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে জেলখানায় বন্দি করেছে, এমন 2 নাম্বার নেতা এদেশে আছে না নাই? ওই নেতায় যখন পাস করবে, পাস করার পরে কোরআনের তাফসীরগুলো 144 জারি করে বন্ধ করে দিবে, এমন নেতা বাংলার জমিনে আছে না নাই? আমি বলতে চাই, এদেশের যুব সমাজ এখন সচেতন হয়েছে। যুব সমাজ আইপিএল খেলা দেখে না, যুব সমাজ এখন বিপিএল খেলা দেখে না, যুব সমাজ এখন ইসলামের জন্য পাগল, যুব সমাজ এখন কোরআনের জন্য পাগল, যুব সমাজ এখন ডক্টর মিজানুর রহমান আজহারির জন্য পাগল। ইসলাম বাংলার জমিন থেকে তোমরা নির্বাপিত করতে পারবে না। আমি বলি, আমি সব জায়গায় একটি কথা বলি, আমার সামনে জাহিদপুরের যে সমস্ত যুবকেরা বসে আছে, এই যুবকরা একটি সমাজ পাল্টে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুব সমাজকে সচেতন হতে হবে। আমার সামনে যে সমস্ত যুবকেরা বসে আছে, ওরাই আগামী দিনের রত্ন, ওরাই হবে আগামী দিনের ডিসি, ওরাই হবে আগামী দিনের এসপি, ওরাই হবে আগামী দিনের টিওনো, ওরাই হবে আগামী দিনের ইউনো, ওরাই হবে দেশের প্রতিনিধি, ওরাই হবে চেয়ারম্যান, ওরাই হবে মেম্বার, ওরাই হবে এমপি। বাংলার জমিন থেকে কোরআন বিরোধীদের সঙ্গে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। কথা বলে ঠিক কিনা যুবক ভাইরা?